সুদীপার সেবায় সুস্থ হয়েই নিজের পরিচয় জানিয়ে সুদীপাকে বুকে টেনে নিল রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপাকে হসপিটালে ভর্তি করায় সুদীপা বলে, এবার আপনাকে সুস্থ হয়ে উঠতেই হবে, আপনার থেকে যে আমার অনেক কিছু জানার আছে। এই বলেই যখন চলে যাবে ঠিক সেই মুহূর্তেই রূপা সুদীপার হাত ধরে ফেলে আর বলে, তুমি কোথাও যাবে না মা, আমি তোমার সাথেই থাকবো, তুমি আমাকে ছেড়ে আর চলে যেও। সুদীপা তখন বলে, আপনি কেন আমাকে মা বলে ডাকছেন সেটা আমি জানি না, তবে আমি কথা দিচ্ছি আপনাকে আমি একা ফেলে কোথাও যাব না, আপনাকে আমার সাথে করে নিয়ে যাব। পরমা তখন বলে ওঠে যে এই বাড়িতে তোমার নিজেরই ভালো করে এখনো জায়গা তৈরি হয়নি, সেখানে তুমি ওনাকে কিভাবে নিয়ে যেতে পারো? তোমাকে তো বাড়ির কেউ মেনে নেয়নি, ওনাকেও তো কেউ মেনে নেবে না। দীপা তখন বলে, তাহলে কি সত্যিই আমি ওনাকে আমার সাথে করে ওই বাড়িতে নিয়ে যেতে পারবো না? আদিত্য সমস্তটাই শুনে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, এই বিষয়ে আমি সবার সাথে কথা বলবো, আমি আপনার পাশে আছি আপনার দায়িত্ব নিতে, আপনার সমস্ত দায়িত্বই আমার, আমি আপনার পাশে থেকে সবাইকেই বলবো। তার আগে ওনাকে কিছুটা সুস্থ হতে হবে। তাই সুদীপা দিনরাত সেবা করে রূপাকে সুস্থ করে তুলতে সক্ষম হয়। রূপা সুস্থ হতেই নিজের পরিচয় জানায় সুদীপাকে এবং সুদীপাকে চিনতে পেরে বলে ওঠে যে, তুই আমারই মেয়ে সুদীপা, তুই তোর দিদার মতোই হয়েছিস। এই বলেই সুদীপাকে বুকে টেনে নেয় রূপা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এইভাবেই সুদীপা যেন নিজের অজান্তেই রূপার সেবা করে রূপাকে সুস্থ করে তোলে এবং রূপা যেন সুস্থ হয়ে নিজের আসল পরিচয় জানিয়ে সুদীপাকে বুকে টেনে নেয়। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।